অলরাইট গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। ওই যে ওদিনকার একটি শর্ট ভিডিওতে বললাম না যে কিছু কিছু বস্তি মার্কা ইউটিউবার আছে যে বাংলাদেশ টপ 1 কে নিয়ে সমালোচনা করে, তার মধ্যেই এই মাদারের নাতিন একজন যে বাংলাদেশ টপ 1 এবং আলিফ গেমিংকে নিয়ে সমালোচনা করে। কি আর করবে, এখন ভিউ মিউ হতেছে না, এই জন্য তাদেরকে নিয়ে ভিডিও বানায়। কিছু কিছু আন্টির ছেলেরা আছে, তার মধ্যে হৃদয় এক্স গেমিং মাদারের নাতিন একজন। যখন দেখে তার চ্যানেলের ভিউ কমে গেছে বা কোনো রিয়েটি পাচ্ছে না, তখন সে বিডি টপ 1 কে রোস্ট করে যে তারা হ্যাকার। ভাই তোরা বুঝোস না কেন? তারা যদি হ্যাকারই হতো তাহলে এত বড় বড় ইন্টারন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্ট কি তোমার নানি খেলতে দিত? আর যদি আলিফ গেমিং হ্যাকারই হতো তাহলে এত বড় বড় স্পোর্টস ল্যান্ড টুর্নামেন্ট কি খেলতে পারতো? এবং সে হ্যাকার নাকি তার পিসিও চেক দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকমের প্যানেল পায় নাই। আর কিছু কিছু আন্টির ছেলেরা খালি বলে যে আলিফ গেমিং হ্যাকার, আলিফ গেমিং বেশি দামের প্যানেল ইউজ করে, তাই কোনো ধরা পড়ে না। তার মধ্যে হৃদয় গেমিং একজন যে তাকে নিয়ে সমালোচনা করে, বলে সেও 5 বছর ধরে খেলে, আমিও 5 বছর ধরে খেলি, কিন্তু সে আমার চেয়ে তো ভালো খেলে কিভাবে, সে প্যানেল ইউজার, এটা সেটা। তোমরা পুরো ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে হৃদয় গেমিং কি বললো। চলো তার ভিডিওটা দেখি আমরা। এখানে আমরা ইউটিউবে এসে পড়েছি, এখন সার্চ দেই হৃদয় গেমিং X3, তারপরে দেখাচ্ছি তোমাদের সেই আন্টির নাতিনের ভিডিও। এইখানে আমরা হৃদয় গেমিং X3 লিখে সার্চ করার সাথে সবার উপরে সেই আন্টির নাতিনের ভিডিওটা চলে এসেছে। এই দেখো সেই আন্টির নাতিনের 10.1K সাবস্ক্রাইবার। চলো তাহলে ভিডিওটা দেখা যাক। তো ভালো ভাট অন্ধভক্ত হওয়া ভালো না। এবং আলিফ গেমিং যেখানে প্যানেল ইউজ করেছে এটা প্রমাণ করার জন্য আমি কিন্তু তোমরা হয়তো বলতে পারো ভাই আলিফ গেমিং পিসি কিন্তু চেক করা হয়েছে, কিন্তু তাও তো প্যানেল পাইলো না ভাই। এটা এক ধরনের প্যানেল, যে প্যানেলটা খুব সহজে চেনে। এবং যদি তুমি ধরো কোন রোস্টার হয়ে থাকো তাহলে তো ভাই আরো কোনোভাবেই পাবা না, কারণ এইখানে রোস্টারদের কাজ না, এটা কাজ হচ্ছে পিসি মেকার বা ধরো পিসি যারা প্যানেল বানায় তাদের কাজ এটা। এখন ভাই তুমি একজন যদি ফেয়ার প্লেয়ার হয়ে থাকো তা আমার গেম প্লেটা দেখো। এবং আমি কিসের জন্য বলতেছি যে সেই প্যানেল প্লেয়ার, এবং তোমরা এই ভিডিওতে কিন্তু প্রমাণিত হয়ে যাবে। আমার দেখতেই পারছো গাইজ যে বারবার বলতেছে আলিফ গেমিং প্যানেল ইউজার। এই ভিডিওটার মূল উদ্দেশ্য ভাই বাঙালি ভাই বোকা না ভাই, যে তুমি যা ভিডিও বানাবে যে প্যানেল ইউজ করে খেললেও তোমরা ভালো বলবা, এইটা আমার ভিডিওর লক্ষ্য হচ্ছে যে ভাই তোমাদেরকে বুঝতে হবে কোনটা প্যানেল ইউজ গেম প্লে, কোনটা প্যানেল ইউজ গেম প্লে না। ভাই তোমরা যারা ভালো গেম প্লে করে, আদর্শ মানে গেম প্লে করে প্যানেল ছাড়া, তোমরা তাদেরকে সাপোর্ট করো, আমি কোনো বিধা দেবো না। কিন্তু বাট তোমরা যদি এইরকম প্যানেল প্লেয়ারকে বলো যে ভাই B2K, Pro2K, C2K, L2K, ভাই আমি মেনে নিব না। দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমার শর্টগুলো কিন্তু মিট যায়, কিন্তু বাট তুমি তো আলিফ গেমিং এর গেম প্লে গুলো দেখতে যাবা, আমার কিন্তু এটা ফুল নর্মাল গেম প্লে। ভাই আমার কেন শর্ট লাগতেছে না ভাই? ওরও পিছিয়ে যা, আমার পিছু তাই। ভাই আমিও 5 বছর ধরে গেম খেলি, ও 5 বছর ধরে গেম খেলে। ভাই কেন তাইলে আমার শর্টগুলো মিট যায় কেন ভাই? আমি কি তাইলে ওইটা ইউজ করি না জন্য কি আমার মিট যায়? তো দেখো এখানে আমার গেম প্লেটা ভালোভাবে লক্ষ্য করো। ভাই এখানে কিন্তু আমার শর্টগুলো মিট যাচ্ছে কেন ভাই, আর ওর শর্ট মিট যায় না? এটার কারণ হচ্ছে ভাই আমি কিন্তু প্যানেল ইউজ করি না, ও প্যানেল ইউজ করে। সো এটা হচ্ছে মূল দ্বিধা। এবং আমি বলতে চাই ভাই তোমরা একটু কষ্ট করে কাইন্ডলি একটু ইনফরমেশন নিয়ে দেখবা ভাই, প্যানেলগুলো খুঁজে পেয়ে যায় না, কারণ টুয়েল গেমিং কিন্তু প্যানেল ইউজ করে, ঠিক আছে? ভাই তুই যে বলতাছোস ওর শর্ট মিস যায় না, তোর শর্ট মিস যায়, তুই খেলা পারোস? 2 দিনের পোলা পাই না ইউটিউবে চিল্লাচিল্লি করস ফালাস। আচ্ছা ওরা যদি প্যানেল ইউজ করেই থাকে তাহলে তোর বাপের কি? তোর বাপের টাকা দে, তাহলে তুইও প্যানেল কিন। ওর গোটাই গেছে ওরা প্যানেল ইউজ করে, ওরা করে না। আমি তোর কথার কথা একটা জিনিস বুঝাই, তোর বাপের টাকা আছে না, যা তুইও প্যানেল কিন। তুই যে ওর শর্ট মিস যায় না, ওর শর্ট মিস যায় হ্যান ত্যান, এইসব ফালতু কথা বাদ দে, বুঝছোস হৃদয়? আর নাইলে কিন্তু এমন জায়গায় বইরা দিম বুঝতে পারবি না। তোর মতো 2 দিনের ইউটিউবার কত বইরা দিয়েছে, বুঝছোস হৃদয়? হৃদয় ভালো, এমনও সময় আছে হৃদয়, তুই ভালো হয়ে যা। স্বাভাবিক একটা মানুষ ভালো খেলতেই পারে, আলিফ গেমিং ভালো খেলতেই পারে, আর নাইলে কি তোর বাপের আয়া স্পোর্টস টুর্নামেন্টে পোলারা চান্স দিত রে? এত বড় বড় স্পোর্টস টুর্নামেন্টে আবার আন্টির নাতিন বেশি চিল্লাস যে প্যানেল ইউজ করে। তুই প্যানেল ইউজ কর, বেশি চামচামি করস কি লেগা? কেন আলিফ গেমিং এর খেলা দেখা জলে? আর পাও দেওয়া পানি খা যায়, বুঝছোস? আর পাও দেওয়া পানি খা।
তাহলে অল্প একটু হইলেও খেলা শিখতে পারবি। আবার থাম্বনেল লাগাইছো যে বাংলাদেশ টপ 1 এবং আলিফ গেমিং হ্যাকার। বর্ডের বাচ্চা, ওরা যদি হ্যাকারই হতো তাহলে এত বড় বড় স্পোর্টস টুর্নামেন্টে কোনো চান্স পেত না, বুঝছোস? এইসব উল্টাপাল্টা সমালোচনা বাদ দে, বুঝছোস? জলে ওই জলা জায়গা দিয়ে বইরা দিম, বুঝছোস? এইসব ভিডিও না বানায়া যাইয়া ঘরে যাইয়া ফিটার খা, বুঝছোস? শুধু শুধু বিডি টপ 1-দের ফ্যানকে চেতাইস না, বুঝছোস? তোর চ্যানেল 2 দিনও থাকবো না। এখনো সময় আছে, ভালো হয়ে যা। উল্টাপাল্টা কথা কইস না যে আলিফ গেমিং হ্যাকার। চলো গাইস, এখন আবারও ওর ভিডিওতে ফিরা যাক। ওর নামে কত এলিগেশন আছে ভাই, ওর প্যানেলকে খুঁজে পাইছে কোন দিন? এটাই হচ্ছে কথা ভাই, যে যত ভালো টাকা খরচ করবে সে তত ভালো প্যানেল পাবে, ঠিক আছে? এটাই হলো মূল আদর্শ কথা, এবং তোমাদের আদর্শ নীতি মেনে চলতে হবে। এবং আমি এই ভিডিওতে সেরকম কোনো একটা প্রুফ দিব না, কারণ আমাকে আবার নেক্সট একটা ভিডিওতে স্টেটমেন্ট নিতে হবে, কারণ আমাদের 24 ঘন্টা আলটিমেটলি একটা ভিডিও বানাতে হবে। তো এই 24 ঘন্টার ভিতরে আমাদেরকে পিসি প্লেয়ারকে ব্যান করতে হবে, এবং কোনো বড় ইউটিউবার বা সিউটিউবার কাউকে নেওয়া যাবে না ওই পিসিতে। কারণ কি জানো? এইটা কারণ হচ্ছে ভাই, পিসি প্লেয়ার নিলেই প্যানেল ইউজ করবে, এটাই মাসলি কথা। এবং সো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে সামনের ভিডিওতে। এই দেখো গাইস, বাংলাদেশ টপ 1 আলিফ গেমিং হ্যাকার ইউজার। এখন বলো আন্টিন নাতিনকে কি করতে মন চায় বলো? ও যে বললো কোনো রকম পিসি প্লেয়ার নেওয়া যাবে না, এখন কি ওদেরকে গালি দিয়ে বুঝাবো? তুমি কি কোন বালের ইউজার? তুমিও তো পিসি প্লেয়ার, বোকাচোদা। তোমার কথায় তো তুমি ধরা খেয়ে যাও। তুমি যে বলো যে কোনো পিসি প্লেয়ার নেওয়া যাবে না, তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্টে রাখছিলাম, ভাবছিলাম তুমি ভালো ইউটিউবার। এইসব প্লেয়ার ফ্রেন্ড রিকোয়েস্টের তো কাইটা দেন, বুঝো নাই? তোমার মতো হৃদয় কত আইলো কত গেল। এখন গাইস এরকম আন্টিন নাতিনদের আর কিছু বলার নাই গাইস, অনেক ধোয়া ধুইছি। এখন যাই হোক, তোমাদের কি আরও এরকম ভিডিও দরকার নাকি? সবাই কমেন্ট করবা। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টেক কেয়ার, ফান, খুদা হাফেজ।